টিএনসি থেকে পেয়েছি, টিএনসি থেকে পেয়েছি। আমাকে এখন আমার পাড়ার লোক জিজ্ঞেস করে, যখন একদিন বলতো যে তুই পারবি না, এখন বলে আচ্ছা তুমি যখন ওই দামি গাড়িটা নেবে, এই কেটিএমটা আমাদেরকে দিয়ে দেবে, কম টাকা একটা দিয়ে দেবে। আমি বলছি ওটা আমার অ্যাচিভমেন্টস ভাই, ওটা গাড়ি নয়, ওটা গাড়ি নয়, ওটা আমার সঙ্গী। যারা বলেছিল পারবি না তাদের উত্তর, যারা বলেছিল তোর দ্বারা হবে না তাদের উত্তর, যারা বলেছিল টিএনসি থেকে হয় না তাদের উত্তর। ওকে কি ছেড়ে দেবো? ওকে রোগ মুছে তুলে রাখবো, ওকে চালাবো না। ধর কতগুলো গাড়ি চালাবো? আমার কেটিএম এখনো পর্যন্ত 8,000 কিলোমিটার রান হয়েছে 6 বছর, মাত্র 8,000। গাড়ি চালাবো কখন? আমাকে শোরুম বলছে এত ভালো গাড়ি আপনি আমাদেরকে দিয়ে দিন, ওই গাড়ির মডেল এখন নেই, আমাদেরকে দিন, আমরা একটা ভালো প্রাইসে বিক্রি করে আপনাকে টাকা দিয়ে দেবো। আচ্ছা গাড়ি আমার থাকবে, গাড়ি আমার থাকবে গ্যারেজের শোপিস হিসেবে, গাড়িগুলোকে আমি দেখবো, আর সেই লোকগুলোকে দরকার নেই, কতটা সময় গেল। বেকার লোক এমনি রাস্তার ধারে এসে দাঁড়িয়ে থাকবে, আর আমি গেলে দেখতে পাবো, ওদের আর কোথায় যাবো? বেকার লোকের না একটা হ্যাবিট আছে, ওরা চায়ের দোকানে না এলে হজম হবে না। আর আমরা যে রাস্তা থেকে যাই তার পাশেই ওদের। আমরা যত বলি ওদের চোখে পড়বো না, কিন্তু ওদের চোখেই পড়বো। যত বলি তোকে কষ্ট দেবো না, ততই কষ্ট দেওয়া হয়। এটা ওদের নসিব, কপাল। সারা জীবন দেখবে আর বাকিটা জানেন কিরকম চললো। ও কাজ, ওসব কাজ আমাদের মতো ভদ্রলোকের নয়। ভদ্রলোক তো ভালো, এরা বোর ব্লাউজ কিনতে পারছো না, সায়া কিনতে পারছো না, ভদ্রলোক ভালো। তোমার মতো ভদ্রলোকই থাক, আমরা ওরকম ভদ্র হতে। আমরা আমাদের সব জিজ্ঞেস করি আর কি চাই, আর কি চাই, আর কটা চাই। আমাকেই বলে বেকার দরকার নেই, এইবারে তো 4টে নিলাম, পরের বারে 4টে নেবো, তাহলে নতুন কিছু পাবো। একইবারে 8টা নিয়ে নিলে সবগুলো একই ট্রেন্ডের হয়ে যায়। এটা আমাদের বউ। তো সেই জন্যই মাই ফ্রেন্ড, আপনি আলাদা কি, আপনি কমন কেউ নন। তো সেই জন্য আপনি 5 জনের সঙ্গে মিশবেন না। আপনাকে মানুষ নাই বলবে, তার কারণ আপনি তাদের মতো না। এতে আপনি ভেঙে পড়লে কি করে বড় হবেন? বুঝা গেল? এই জন্য স্ট্রাগল করুন, তার আগে ট্রেনিং নিন, তার আগে নিজের মাইন্ডসেটটাকে রিপেয়ার করুন, সঠিক করুন। আর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমি সবাইকে বলতে চাই, যে আপনি কাজ করবেন, আপনি সঠিক কাজ করবেন, আপনি রেগুলার কাজ করবেন, কিন্তু তারপরেও না আপনি আনসাকসেস হবেন। বিকজ আনসাকসেস বা ফেলিওর, যেটাকে বলে ফেলিওর ইজ দ্যাট নেসেসারি থিংস। এটা আসবেই, আপনার জীবনের একটা অঙ্গ, এটাও একটা অ্যাচিভমেন্টস। এটাকে অ্যাকসেপ্ট করুন ফ্রেন্ডলি, এটাকে অ্যাকসেপ্ট করুন হ্যাপিলি। অনেক মানুষ না আনসাকসেস হওয়ার পরে তার রিয়াকশনটা নেগেটিভ হয়ে যায়। আমাকে আমার আপলাইন বলেছিল, জীবনে যাই ঘটুক তোমার রিয়াকশন যেন কোনোদিন নেগেটিভ না হয়, তাহলে কিন্তু তুমি ওই টাইমে জাম্প করে এগিয়ে যেতে পারবে। জীবন মানে রাস্তা, আর রাস্তা মানে তোমায় চলতে হবে, আর চলা মানে সামনে গর্ত থাকবে, আর গর্ত থাকা মানে তোমাকে লাভ দেওয়া জানতে হবে। তো তাহলে তোমার লাইফে যখন কিছু ঘটবে, সেটা তো তোমার হাতে নেই, সেটা তো অ্যাক্সিডেন্টালি ঘটবে তোমার লাইফ, আর তুমি জানো না কি ঘটবে। তাহলে যেটা ঘটবে সেটা তোমার তাহলে দোষে ঘটছে না, তাহলে তোমাকে তা নিয়ে মাথা ঘামাতে হবে না। তুমি শুধু লাভ মাপতে শেখো, এগিয়ে যেতে শেখো। অর্থাৎ তুমি যেদিন ঠকবে, যেদিন হারবে, যেদিন তুমি পড়ে যাবে, সেদিন শুধু তুমি নেগেটিভ ভেবো না, দেখবে তোমাকে কেউ আটকাতে পারবে। সত্যি কথাটা সারা জীবন ফলো করেছি, এই জন্য আমি কোনোদিন আটকে যাই। সবসময় এটা ভেবেছি, সমস্যা যখন আছে এর 10টা সমাধান আছে। সমস্যা যখন আছে 10টা সমাধান আছে, আর সমস্যার সমাধান তারা পায় যারা এগিয়ে যেতে চায়। লাইফ ইজ লাইক আ সাইকেল। যদি বাঁচতে চান চালিয়ে যান, থেমে যান দুম করে পড়ে যান, হ্যাঁ কি না? সাইকেল, লাইফ লাইক আ সাইকেল, এটা অ্যালবার্ট আইনস্টাইনের কথা। লাইফ ইজ লাইক আ সাইকেল। যদি বাঁচতে চান চালিয়ে যান, চালিয়ে যান, থেমে যাবেন। তো সেই জন্যই মাই ফ্রেন্ড, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর এটাই খুব ছোট্ট একটা জিনিস। এরপরে আমি আমার পরে আরো অনেকে আছে, একটা ছোট্ট জিনিস দেখাবো। সেই জিনিসটা দেখে আমি আপনাকে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করাবো, সেই জিনিসটা দেখে আপনি উত্তর দেবেন। ছোট্ট জিনিস আমার পাশে আছে। চিনতে পারো? নিতাই কি দেখায়? দেখো তো কত টাকা নোট এটা? কত টাকা? কত? 1 লাখ টাকার নোট। কত টাকা বলছে? 1 লাখ। ঠিক পড়েছে তো? নিতাই শূন্য ছিল, শূন্য পাচ্ছে না, লাইফে শূন্য বাড়ছে তো, এই জন্য শূন্য ছিল। কত টাকার নোট এটা? 1 লাখ টাকা। তো আমার কাছে প্রশ্ন, আপনার সামনে 1 লাখ টাকার নোট আছে,
সামনে 1 লাখ টাকার নোট আছে, আর আপনি ঠিক ওই পজিশনে ওই বোতলের পেছনে বসে আছেন, তাহলে আপনি ওখান থেকে এখানে এলেই 1 লাখ টাকার নোট আপনার। শুধু রাস্তায় কিছু কিল পড়ে আছে, কিছু পিন, কিছু পেরে, কিছু কাঁটা গাছ আছে, আপনি কি করবেন? আপনি কি করবেন? মায়ের দিব্যি করে বলুন। হ্যাঁ, আলাদা আলাদা করে মাইক দেওয়া উচিত, আলাদা আলাদা উত্তর দিচ্ছে, লাভ মেরে পেরিয়ে সাঁতরে হেঁটে হাওয়া দিয়ে চাপ করে চলে যাবে, হ্যাঁ কি না? টিএনসি তো এরকম লাভ প্রত্যেক মাসে দেয়, তাহলে ফাঁকি কেন দিচ্ছ? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? একটা নোটের জন্য যদি আমরা রক্তপাত হয়ে যাচ্ছে, তারপরেও এগিয়ে যাচ্ছে, কিন্তু এরকম কয়েক লাখ প্রত্যেক মাসে ওয়েট করে আছে, রক্তপাত করতে হবে। এই কাঁটাগুলো কে বলুন তো? প্রতিবেশী, নেগেটিভ, হ্যাঁ কি না? এই পেরেক কারা বলুন তো? আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয়। ওই কাঁটা গাছ কারা বলুন তো? আমাদের রাস্তার দুধারে থার্ড ক্লাস লোক, যাকে তার বউই পছন্দ করে। আপনার তার কথা শোনার তাহলে দরকার তো নেই, হ্যাঁ কি না? তো তাহলে একটা কথা ফিল করুন, এই ডেমোটাকে আপনি একটু মাইন্ডে রাখুন। যদি এটা সত্যি আপনার কাছে মূল্যবান হয়, তাহলে নিশ্চয়ই এটা বাধার কারণ হতে পারে না। আর যদি এটা বাধার কারণ হয়, তাহলে এটা কোনোদিনই আপনার লাইফে নিড ছিল না। ইয়েস অর নো? যদি এটা নিড থাকে, ওটা বাধা নয়, আর যদি ওটা বাধা হয়, এটা আপনার নিড নয়। যে কোনো একটা আজকে ফাইনাল করুন, আপনার নিড না বাধা, কোনটা ইম্পর্টেন্ট? যদি আপনার বাধা ইম্পর্টেন্ট হয়, থেমে যান, একটু পরে লাঞ্চ ব্রেক হবে, খেয়ে পালিয়ে যান, হ্যাঁ কি না? তাহলে আসার দরকার নেই, চলে যান। আর যদি বাধা ইম্পর্টেন্ট না হয়, যদি নিড ইম্পর্টেন্ট হয়, তাহলে আজকে কিছু শিখে যান, যেটা শিখে এই বছরটাকে নাড়িয়ে দিন। আমরা প্রত্যেকবার ডিসেম্বরে রেকর্ড বিজনেস করি, ইয়েস অর নো? এবারে রেকর্ড, আবার আগের রেকর্ডকে ভেঙে দেবো, ইয়েস অর নো? ইয়েস অর নো? আমরা যা বিজনেস করি, আমাদের টিএনবিবি যা হয়, এবারে ডিসেম্বর তার থেকে ডবল হবে, ইয়েস অর নো? আজকে লাঞ্চ ব্রেকের পরে সেই ইতিহাস আমরা তৈরি করবো, ইয়েস অর নো? আজকে আমরা শিখবো, মার্কেটে আমরা সেটাকে শেখাবো, আর সেই শিক্ষা থেকে আমরা বিজনেস ক্রিয়েট করব। আমাদের বাধা আমাদের সমস্যার কারণ নয়, এটা আমরা রিটার্ন আবার প্রমাণ করব, ইয়েস অর নো? আমরা কি সেটা মার্কেটকে আমরা দেখাবো, ইয়েস অর নো? আমরা যে ফালতু কেউ নয়, আমাদের ক্যাটাগরি ফালতু কিছু নয়, সেটা আমরা আরো একবার প্রমাণ করব ডিসেম্বরে আবার রেকর্ড ব্রেকিং বিজনেস দিয়ে, ইয়েস অর নো? ইয়েস অর নো? টিম ভেঙে গেছে, টিম চলে গেছে, আমার কেউ নেই, এই সমস্ত অজুহাতকে পাশে রেখে আমরা ডিসেম্বরকে বোম ব্লাস্টিং ক্লোজ করব, ইয়েস অর নো? সিঙ্গাপুর একটু বাকি আছে, সিঙ্গাপুর অনেক বাকি আছে, এই সমস্ত কথা সরিয়ে আমরা রেকর্ড অ্যাচিভার সিঙ্গাপুর নিয়ে যাব, ইয়েস অর নো? আমরা বারবার বলি আপকি বার 100 পার, ইয়েস অর নো? আমরা বারবার বলি আপকি বার 100 পার। আমাদের কিন্তু টার্গেট, আমাদের অ্যাচিভার্স এর সংখ্যা 100 পার করা। এবারে পারি, নেক্সট বার পারি, বা কোনবার পারি, আমরা তো 100 পার করব, ইয়েস অর নো? রিভাইভ ইউনিট 100 পার করবে, ইয়েস অর নো? রিভাইভ ইউনিট 100 পার করবে, ইয়েস অর নো? বেটা ডিএনস